দর্শক রাজধানী শাহবাগ এলাকায় আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, আপনি জানেন যে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী শাকিল বলছিল চাঙ্কারপুল এলাকা সহ আর আশপাশের আরও বেশ কিছু এলাকায় বিএনপি এবং জামাত সমর্থিত নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, মুখোমুখি অবস্থান নিয়েছে। তারা বলছিলেন আপনার ওখানে আসলে অবস্থা কেমন, এখানে পরিস্থিতি কেমন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আপনি সেখানে দেখতে পেয়েছেন কিনা? মামুন। ধন্যবাদ মামুন আপনাকে। আপনি যেমনটি বলছিলেন ঠিক তার সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করে বলতে চাই, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যেটি বিকেল 4টায় শেষ হয়েছে। এ পর্যন্ত কিন্তু আসলে যে আনুষ্ঠানিক ফলাফল, সেই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু বিকেল থেকে যে রাজনৈতিক দলগুলো আছে, অর্থাৎ ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল এবং বাম যে প্যানেলগুলো রয়েছে, তারা কিন্তু আসলে পাল্টাপাল্টি এক ধরনের দোষারোপ বা ভোট কারচুপির অভিযোগ এনেছেন। এবং তারপর থেকে কিন্তু ছাত্র শিবির এবং ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘিরে যে চতুর্পাশ, অর্থাৎ শাহবাগ, নিউ মার্কেট এবং প্রেস ক্লাব এলাকায় অবস্থান নিয়েছেন স্ব সংগঠনগুলো। এবং সেই টান উত্তেজনাকে কেন্দ্র করে কিন্তু সরকারের পক্ষ থেকে কিছুক্ষণ আগে যেটি আমরা জানতে পেরেছি যে 3 উপদেষ্টা এই নির্বাচনের ফলাফলের বিষয়টির সঙ্গে জামায়াত এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করেছেন, কথা বলেছেন। এবং প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী হচ্ছেন খোদাবক্স চৌধুরী, উনিও রয়েছেন। এই বিষয়টিকে আসলে যে উত্তেজনা, অর্থাৎ ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে ডাকসুর যে ফলাফল, সেই ফলাফলের মধ্যে কোনো ধরনের যেন সংঘাত সৃষ্টি না হয়, সেই সংঘাত নিরসনের জন্য কিন্তু এই সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ফলাফল ঘোষণা হয়নি। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে ছাত্রদল কিন্তু পুরো এই জায়গাটিতে ছাত্রদল এবং একই সঙ্গে কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছেন এই শাহবাগে কিন্তু। এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্তই কিন্তু এখানে দুটো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন, যে আসলে কখন ফলাফল হয় সেই আনুষ্ঠানিক ফলাফল পর্যন্ত তারা আসলে এখানে অপেক্ষা করছেন। এবং ওবায়দুল্লাহ মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।